তো হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আমার নতুন ব্লগে স্বাগত জানাই। আজকে আমরা চলেছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে, দেখতে থাকো আমার সঙ্গে। পার করলাম, আমরা বেরিয়েছি একটা ডেস্টিনেশনের জন্য। আমরা দেখতে থাকো, পৌঁছেই বলবো কি? পৌঁছেই বলবো। আমাদের বাকি পার্টনারদের দেখে নাও। আমাদের মহারাজা আকবর, সায়েন্স আজম, শাহিনুর, এখানে তো চেনই সবাই। তিনি এনার কাছে গিয়েছে। আর এই একটা ছেলেকে দেখে রাখো, একে মোটামুটি ইউটিউবে দেখা পাবে খুব জলদি। নিজের চ্যানেল খুলছে, ঠিক আছে, খুব জলদি দেখা পাবে। চ্যানেল থাম্বনেল কি হবে? এটা সাসপেন্স। চ্যানেল থাম্বনেল কি হবে? কোথায় আছি ঠিক নেই, কোথায় যাচ্ছি এরা নিয়ে যাচ্ছে বটে, কিন্তু মনে হয় না আজের বাড়ি ফিরতে পারবো। বউটা ওখানে ঘরে একা, এর তো বউ চিন্তা নেই, আমার চিন্তা খুব হচ্ছে। এখন আমরা কোলাঘাটে আছি, নাস্তা করবো হালকা করে, রাস্তা ঘুরে যাবো। দেখতে থাকো ভিডিওতে। দিচ্ছে গাড়ি কেনাই লাগে, গাড়ি কেটে বন্ধুরা। নাস্তা করতে বসেছি, আমাদের নাস্তা আসছে না, টাইমও এখানে ওয়েস্ট হয়ে যাচ্ছে, অনেক ওয়েস্ট হয়েছে। তাই কেরম বলে লিভিউ দেবো বলে আছে। খাবারটা খাই, তারপরে রিভিউ দেবো। দোকানটাকে দেখিয়ে দাও, দাদাকে দেখে নাও পেছনে। এই যে দাদাটা, দোকানদার দাদাটা। বলো, তোমরা কিছু বলো। আমরা লিভিউ দেবো বসে আছি, আবার আসছে না, লিভিউ দেবো। খুব দারুণ লাগছে, মোটামুটি লুচি পুরি খাওয়া হয়েছে। আমরা এই নাস্তা করে বেরিয়ে পড়লাম। আমরা মোটামুটি একটা ভুলক্কর কাকার কাছে লুচি পুরি খেলাম। কি বলে মোটামুটি তরকারিটা যে আমাদের ভিডিওটা করছে সে খেতে পারিনি, কারণ তার পেটে গ্যাস আছে। আমরা খুব দুঃখিত, ওটা আমরা ভিডিও করতে পারলাম না, কারণ জাকির ভাগা মান সম্মানে লেগে এটা 40 মিনিট লাগবে। আমরা খড়গপুর চলে যাচ্ছি, জিপিএস এ দেখাচ্ছে 3 ঘন্টা 40 মিনিট লাগবে। তো আমরা যদি বুগাটি শিরন করে যাই, কত আধ ঘন্টা পৌঁছে যাবো। ডেলিভারি গাড়িগুলোতে সব ভলভো, চলো সব ভলভো। রাস্তা দেখতে থাকো, কতক্ষণে পৌঁছতে পারি সেটাও জানাবো আপনাদের। টোটাল ওয়ার্ল্ড ডেলিভারি কোম্পানি যেটা আছে, কতক্ষণে পৌঁছতে পারি তোমাদের সেটাও জানাবো। সব পার্সেল। আশা করা যায় সামনের রাস্তা নিশ্চয়ই ভালো হবে। গাড়িগুলোতে দেখেন ভলভোর গাড়ি ছাড়া ট্রাফিকও তুলনামূলকভাবে অনেক কম, সময় মতো পৌঁছতে পারবো আশা করা যায়। দেখা যাক। হ্যাঁ, ওদের একবার ক্যামেরা ধরে দাও, ওরা একটু বলুন। আপনারা খালি রাস্তার ভিউ দেখতে থাকেন। দারুণ রাস্তা, দারুণ রাস্তা। কিছুই নেই, ভিউ রাস্তাটা ভালো, ভিউ কিছুই নেই। পার করে রাস্তাটা ঠিক হয়নি, রাস্তাটা হবে একটু আগে দিয়ে। আর 1.5 ঘন্টা গাড়ি চালাবি, তখন দুদিকে ঝাউ করে আসবে, ক্রস করবে। যাচাই করেই গাড়ি চালাবেন, স্পিড লিমিটটা ক্রস করবেন না। আমি কথা বলতে গিয়ে একটু আটকে যাচ্ছি, এটা ডোন্ট মাইন্ড, এটা আমার প্রথম ব্লগ, ঠিক আছে? তো আপনারা যে লিমিটটা ঠিক করা আছে হাইওয়ে অথরিটি থেকে, সেই লিমিটেই গাড়িটা চালান। ওটা বোনাই বহু জোরে আমি ইউটিউবে চ্যানেলগুলো খালি বেরোই না, গাড়িলে এখানে ওখানে লাদাখ পাদাখ চলে যায়। এখন ঘড়িতে বাজে 7:48। আমরা এখন পৌঁছলাম বালিসার পৌঁছলাম। এখানে এখনো দেখাচ্ছে 153 কিলোমিটার, 3 ঘন্টা 32 মিনিট অ্যাপ্রক্সিমেট দেখাচ্ছে। আশা করা যায় রোড কন্ডিশন যা আছে, ট্রাফিক যা আছে, সময় মতো পৌঁছতে পারবো। দেখা যাক, বাকি ড্রাইভারের ওপরে তো ভরসা আছে, একদম সময়ের আগেই পৌঁছে দেবে। আপনারা ভিউজ দেখতে থাকুন, বেশি কথা বলবো না। রাস্তার ভিউ আপনারা এনজয় করুন, আমরা গাড়ি চালাই, আমরাও এনজয় করি। গ্রামের দিকে ঢুকে এরকম রাস্তা। আমরা জঙ্গলটাকে পৌঁছে রাখুন। গেলাম খাডাল ব্রিজ, ছোট্ট মতো ব্রিজ একটা। ফ্লাইওভার বলা চলে। খারাপ হয়ে যাবে রাস্তা দিয়ে, সাইডে গাছ, গাড়ি চললে ওয়েদার ভালো থাকবে তো কি লাগে।
জায়গায় আছি বলো সবাই আমাদের আমরা এখন পৌঁছচ্ছি শ্রীরামপুর, ঢুকছি আমরা এখন শ্রীরামপুর ঢুকছি। রাস্তার কন্ডিশন খুব ভালো, তবে ট্রাফিক এদিকে বেশি আছে। ট্রাফিক একটু সামান্য বেশি আছে, বেলা বাড়ছে একটু ট্রাফিক বেশি মনে হচ্ছে। বলো না এন্টারটেইনমেন্ট মুভি যে করে যাবে ও হ্যাঁ ও আচ্ছা আচ্ছা আরে ওই তো ওরে বাপ রে গানি ভাই ব্যাপক আলাদা লেভেল ব্যাপক সব এখন পুরো আড্ডার মুডে আছে। হেভি ভাই তাহলে মানে সকালবেলা কি দেখবে খুব হেভি লাগবে। সকাল থেকে সন্ধ্যে সন্ধ্যের পর দিয়ে দুনিয়ার আমাদের ভালো লাগবে না। একটু আমার সঙ্গে যেটা ছিল খুব পান প্রাক খাই, সে এত পান প্রাক নিয়ে গেছে বিয়েতে, তাকে 6টার সময় ভাত দিয়ে দিচ্ছে, মানে খেয়ে শুয়ে পড়ো। সেবার আমি শুয়ে পড়ি, পান প্রাকগুলো খাবে কি? কোথায় এই যে আমি তারপর দিন ভোরবেলায় উঠে গিয়ে ঘর বাবা এখানে থাকা তো সিন নেই, আমাদের পরিবেশের পারে না। যদি ওদের মেয়েটা পুজো নিয়ে আসি তো পাগলা হয়ে যাবে। পাগলা মানে এত হই হচ্ছে, কোথায় যাবে কোথায় ভাই? এখন লোককে বলে কখন মানে হানি করে জিনিস আমরা এখন আছি NH16 সুরাত কলকাতা হাইওয়ে। সামনে একটা টোল আছে, কোন টোল গেট সেটা আমরা আগে গিয়ে বলবো। ক টাকা টোল কাটে সেটাও জানিয়ে দেবো। টোলটার নাম কি তুমি তোমার ফোনে দেখতে পাবে, ম্যাপে। আমরা এখন পৌঁছালাম শালবনি ডেবরা টোল প্লাজা। আচ্ছা আমরা ডেবরা টোল প্লাজায় এসে গেলাম। ডেবরা টোল প্লাজায় এসে গেলাম। এই টোল প্লাজাটা মোটামুটি সবসময় খালি থাকে, ভিআইপি নাকি গো? দু তিনটে এটাই তো দেখছি কি এটা রুট VIP থাকে বুঝতে ব্যাস। পারো? আর ফার্স্ট টোল কাটলো আমাদের দ্বিতীয় হুগলি সেতুর উপরে, তারপরে ছিল ধুলোগড় টোল প্লাজা, আর এখন হলো ডেবরা টোল প্লাজা। কত করে টোল কাটলো সামনে আমরা আশা করি আর description-এ কোনো জানিয়ে দেবো। সামনে আশা করি কোনো টোল নেই। এটাই হয়তো শেষ টোল প্লাজা বাঁকুড়া যাওয়ার পথে। বাকি আপনারা ভিউ দেখতে থাকেন। বাড়িটা আরো আমি তো তুলবে ভিউ সলিড। ডান দিকের মাঠগুলো তোর মহলের সঙ্গে গানটাও খুব সেটিং। আপনারা খালি ভিউটা দেখতে থাকেন। বলো কপিরাইট আসবে যদি এটা গান লাগে। সাইডে শালবনের জঙ্গল, লালগড় এসে গেছি, 32 কিলোমিটার বাকি লালগড় এখান থেকে। চোখে যেটা ভিউ আসছে না উপরে রাস্তাটা হ্যাঁ। আমরা এখন ক্রস করছি এলিফ্যান্ট ক্রসিং। এখন আমরা পৌঁছালাম পেঁচাপাড়া। কি ব্রিজ এটা? সৃজন ব্রিজ আমরা পার করছি। কত সুন্দর, এদিকে এক ধরনের ফুল হয়ে আছে, কাশফুলের মতো লাগছে। এখানেই চলবে ওইসব গাড়ি।
দেখুন দর্শক, রাস্তার সৌন্দর্য কাকে বলে। পুরো সবুজ অসম্ভব সুন্দর রাস্তা, 8 ঘন্টা অসম্ভব সুন্দর রাস্তা। দুধারে শালবন, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। এখন আমরা গোয়ালতোর সারেঙ্গা হাই রোডে আছি এখন। একটাই গাছ দেখো নিচে, সব শাল গাছ, শাল। বাইরে গরম অনেক, কিরকম তাপটা উঠতেও দেখ। জাগুর গাড়িতে পৌঁছেছি রে, পা জ্বলে যাচ্ছে ঢুকি। সারেঙ্গা, সিমলাপাল, বাঁকুড়া, দুর্গাপুর, রানীগঞ্জ। দেখ ঘরটা দেখ মাঠের মাঝখানে। এইরকম ঘরে থাকলে কিরম সুখ হবে। আর যদি বলে খাবার আনতি, কুটুম আসলে খাবার আনতি বললি। আমরা এখন পৌঁছলাম নেতুরপুর, ঝাড়গ্রাম এখান দিয়ে আর 35 কিলোমিটার। টোটালি পানি নেই নদীতে। শুকিয়ে গেছে বর্ষাকালে ভরাটায়। ওভারটেক গাজীপাড়ার সামনে রাখার সময় চাচা গালাগালি দেওয়া মোড়ে চলে এসেছি। ওটা হোটেল লাগার পালা। এই আমাদের বন্ধুরা সবাই চলে এসেছে। এই আপনাদের পাহাড়ের ভিডিওটি দেখাই, খুব কাছ থেকে পাহাড় দেখেছি। প্রথম হোটেলটা আমরা দেখবো, তারপর কি করলে হয়। প্রথম হোটেল পিঙ্ক রোজে আমরা ঢোকার চেষ্টা করছি, দেখি রুম যদি ভালো মতো পেয়ে যাই নেবো, নাহলে আশপাশে এখানে অনেকগুলো হোটেল আছে। হোটেলের অ্যাম্বিয়েন্সটা আপনারা সব দেখে নিন, খুবই সুন্দর দৃশ্য আছে হোটেলের। এর ভেতরটা দেখি কেমন কি কথা হয়। লোকজন সেরকম নেই, ছিমছাম মতোই আছে। সব ঠিক আছে, সব হোটেলের মধ্যে সবই ঠিক থাকে। খাওয়া দাওয়াটা না ভালো থাকলে কিছুই ভালো লাগে না। এবারে দেখা যাক কতটা কি হয়। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি মুকুটমণিপুর। হোটেলগুলো দেখা হচ্ছে, কোন হোটেলটা পছন্দ হয়। একটা হোটেল দেখলাম, মোটামুটি পছন্দ হলো। তো পাশে একটা হোটেল আছে, হোটেল গ্রিন পার্ক। এটা গিয়ে দেখি কীরকম কী, পছন্দজনক হলে সুইমিং পুল টুল যদি থাকে তাহলে সেটা নেওয়া হবে। রিসেপশন কোনটা, এটাই? বন্ধুরা, আমরা এখন হোটেলে চেক ইন করে নিয়েছি। এটা হোটেল গ্রিন ভিউটা আপনারা দেখুন। পাহাড়ের দূরে দেখা, ভালো পাহাড়টাও দিকে দেখা যাচ্ছে। দেখুন সুন্দর পরিবেশ, শান্ত পরিবেশ। এরকম নেই, একটা রুম, 5 জন চেক ইন করলাম, 5 বন্ধু আমরা। রুম রেন্ট কত নিল? রুম রেন্ট 1500 নিল। যদি তোমরা আসো তো অফ সিজনে আসতে পারো। অফ সিজনে আসলে সুবিধাজনক। হ্যাঁ, গরম, বেহাত গরম। কেউ যদি আসো মে মাসে অন্তত পক্ষে এসো না, এলে এখানে বর্ষাই আসো। জুন জুলাই আগস্ট এইসব মাসেই আসো।
মে মাসে আসলে গরম অতিরিক্ত সহ্য হয়ে যাচ্ছে না আর। দেখুন আমাদের সাইরুল হালদার আম পাড়ার শখ করলো, মানে আম চুরি, আম চোর এটা আমাদের। লিচু চোর গল্প পড়েছিলাম ছোটবেলায়, এটা আম চোর। পড়ে আছে যা পড়ে আছে বা মোদের এখানে আম গাছ থাকলে কাঁঠাল দেখ না, কাঁঠাল সাইজ দেখ। আমগুলো খারাপ হয়েছে খাওয়ার লেগে কাঁঠাল গাছ ভর্তি কাঁঠাল। লেবু গাছ, তো বন্ধুরা এখন আমরা মুসাফিরানা ড্যাম, যেটা মুকুটমণিপুরের প্রধান আকর্ষণ, সেখানে আমরা নিজেদের গাড়ি নিয়ে উঠতে যাচ্ছি। তো নিজেদের গাড়ি নিয়ে আপনারা যদি উঠতে চান তাহলে আপনাদেরকে গেট পাস একটা নিতেই হবে। সেই গেট পাসটা দেখালে তবেই গেট খুলবে, তবে আপনারা ড্যামে উঠতে পারবেন। গেট পাসটা আপনারা পাবেন বিনামূল্যে। তো গেট পাসটা সংগ্রহ করে নিয়েই তবেই যাবেন। আর ভিডিওটা দেখতে থাকুন, আরও আপনাদের জন্য ইনফরমেশান থাকবে এবং ভালোও লাগবে আপনাদের, আশা করি। মুসাফিরানা ড্যাম আমরা ঘুরতে এসেছি। দেখুন বন্ধুরা, ড্যামের ওপরই অনেক খাবারের দোকান এবং সোভিনিয়ার গিফটের দোকান পাবেন। এই সব দোকান থেকে সোভিনিয়ার বা পরিবারের জন্য গিফট কিনে নিয়ে যেতেই পারেন। একদম স্ট্রেট হলো স্ট্রেট দেখা যাচ্ছে। বন্ধুরা খুব মনোরম বৃষ্টি, আমরা দাঁড়িয়ে আছি মুসাফিরানা বাঁধের ওপর। আর বন্ধুরা আমাকে বলছে যে এত মনোরম বৃষ্টি, এত সুন্দর জায়গা তুমি খুঁজে পেলে কিভাবে, এত ভালো লাগছে, হিডেন জেম যাকে বলা যায়। বন্ধুরা হাসি দেখো, এত খুশি, আপনারা আসবেন মানে মন ভরে যাবে, মন ভরে যাবে, মন ভরে যাবে। বাংলার ভেতরে এত ভালো জায়গা, ভালো জায়গা। এই ব্লগ শুরু হওয়ার আগেই বন্ধ হয়ে যাবে কারালিতে। রিপোর্ট হাসপাতালে কোনো ঘরে গেছিল দেখুন বন্ধুরা, আমরা লাইফ জ্যাকেট পরে লাইফের রিস্ক নিয়ে
নামতে যাচ্ছি। প্রথম কুমির ড্যামে। এখানে কি কি আছে বলে দেবে? কুমির আছে, ড্যামে কি আছে সেটা জানি না, কিন্তু আমরা এখন যাচ্ছি 4টে পয়েন্ট যাবো। কারণ আমাদের যে সঙ্গে যাবে সে আসলে ভালো হয়, কেন এই কোন বোটটা যাবে, কিরম ভাবে যাবে। ড্রাইভার কি গরম হচ্ছে, ওই গরম হচ্ছে। একদিন এমন যায়। 1 থেকে 15 জন, আমরা 100 টাকা। বোট পুরো হয়ে যাবে। কম গেলেই দেখি 700 টাকা নিচে কোনো রিজার্ভ নেই। আপনাদের কিন্তু 700 নিচে নিয়ে যাবো না। এইদিকে এরকম পাথর পাথর রয়েছে, মাঝখানে আপনারা নিয়ে যাবেন, যেদিকে পাথর নেই তো ওরকম পাথর তো লেগে যাবে তো পাথরে। আচ্ছা, আমাদের জানা আছে। কোথায় পাথর আছে জানা আছে। বর্ষায় এগুলো পুরো ভরে যাবে তো। এই ল্যাম্প পোস্টটা যেটা ফ্ল্যাটটা ওইখান পর্যন্ত জল যাবে। আর ওই জঙ্গলটার নাম কি বললেন? জঙ্গলটা আগে জঙ্গলটা যে জন্তু জানোয়ার আছে, হরিণ আছে, বনপুকুরা। কি জঙ্গল? বনপুকুরা। 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 ওইটাই ডিয়ার পার্ক, তাই তো? এটা কি ছেলে হাসছে না অন্য কিছু হাসতেছে? চান করছে। ওগুলো ওগুলো জাল পাতা আছে। আমরা কোন দিক থেকে যাবো? নিয়ে যাবো, তারপর আমাদের পাহাড়ে কাটতে মারবো। তো বন্ধুরা দেখলেন আমরা বোটের সাহায্যে এখানে আসলাম। এটাকে ডিয়ার পার্ক বলে পরিচিত এই জায়গাটা। এখানে পরিবেশটা খুব সুন্দর, আর এত সুন্দর হাওয়া চলছে এই জায়গাটায়, আমাদের যে কেউ আসলে তার মন ভালো হয়ে যেতে বাধ্যই। তোরা কি মাছ ধরলে? আমার কি মাছ ধরেনি কিছু? কি মাছ নেই? রুই ফুই পাওয়া এই যায়? পাতা হচ্ছে না ঝাল, জাল পাতা হচ্ছে। দেখুন রুই ফুই পাওয়া একটা যায়? দাদা আমার এখানে রুই মাছ দাদা। পাওয়া যায়? জাল পাচ্ছে জেলে ভাই, চিংড়ি মাছ। এই কি মিঠা জলের মাছ মানে কি নদীর মাছ যেগুলো হয় তাই তো, এইসব পাওয়া যাবে। রুই কাতলা এসব তো না, এসব পাওয়া যাবে। এটা গেলে ইলিশও ঢুকে যায় তো। হ্যাঁ ইলিশ ঢুকবে এখানে, ইলিশ। আমাদের যেতে বেলা নাজির গেছে। হ্যাঁ কুমারী নদী এই নদীটা আসছে, এটা কুমারী নদী, আর কংসাবতী নদী ওইটা যেটাই না। যেখানটা আমরা ছবি তুলতে গেলাম না, হ্যাঁ। নদীর মতো আছে। মানে দ্বীপটা মধ্যখানে বরাবর, তাই তো? এই দ্বীপটা মধ্যখানে ড্যাম ভরে গেলে এই দ্বীপটা মধ্যখানে। দোষ একটু সরাই দিকটা। হ্যাঁ অ্যাকচুয়ালি মধ্যখানে এটাই হবে। দেখুন দর্শক, আমরা মুসাফিরানা ভিউ পয়েন্টে উঠছি। ড্যামের ওপর একটা ভিউ পয়েন্ট, ড্যামের একটা ভিউ আমরা এর ওপর থেকে দেখতে পাবো। মুসাফিরানা ড্যাম যেটা আছে তারই একটা ভিউ পয়েন্ট। চলুন আমরা গিয়ে দেখাচ্ছি কি দেখতে পাই আমরা। দেখুন দর্শক, মুসাফিরানা ভিউ পয়েন্ট, কত সুন্দর ভিউ এখান থেকে। মুসাফিরানা ড্যামের ভিউ।
বন্ধুরা আগে গিয়েছে, আর তার পেছন পেছন যাচ্ছি, দেখছি সুন্দর তো বেশ জায়গাটা। তো বন্ধুরা, এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আপনাদের যদি ভালো লেগে থাকে তো ভিডিওটি থেকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর কোনো কিছু ইনফরমেশান যদি জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর জানিয়ে দেব। এই ভিডিওতে আমি আপনাদের কাছে আশা রাখছি 100 লাইকে। আমার এই চ্যানেলে নতুন নতুন আরও ভিডিও আসতে থাকবে, সেই জন্য ট্রাভেল উইথ এইচএস এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।